যখন বাড়িতে একটা আইটেম রান্না করা হবে তখন খুব চেষ্টা করি সেই আইটেমটা যেন একদম মুখরোচক হয়, কারণ সেই একটা পদ দিয়েই আমার সমস্ত খাওয়াটা শেষ করতে হবে। আর এরকম একটা পদ যদি রান্না করা যায় তাহলে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তো যাই হোক, আমি তো প্রথমেই দেখাচ্ছি যে আলুগুলো রান্না করব। আর এই আলুগুলো রান্না করতে অনেক হ্যাপা, কারণ এটা ছুলতে যে এত কষ্ট, যে বোঝে রান্না করে সেই শুধু জানে। তো যাই হোক, আমি এখানে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, তারপর দিয়েছি একটু জিরা, তারপর দিয়েছি পেঁয়াজ আর একটা পুরা রসুন। এটা সুন্দর করে আমি ভেজে ভেজে নেব। আর সেদ্ধ করা আলু একটু ভাজতে কষ্ট হয়, কারণ সেটা লেগে লেগে যায়। আমি এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর নাড়াচাড়া করে নেব। তারপর দিয়েছি একটা বড় টমেটো। আমি বাড়িতে সমস্ত কিছু যা যা আছে সব লাগাই দিচ্ছি, যাতে করে আমার এই তরকারিটা এত মজার হয়, আমি সেটা ভাষায় বোঝাতে পারবো না। সবাই যেন খেয়ে আঙ্গুল চেটে পুটে প্লেট সাবার করে দেয়। তারপর সেই টমেটোটা যখন কষানো হয়ে গেছে, দিয়েছি অনেকটা পরিমাণ জল। পরিমাণ মতন জল দেওয়ার পর সেটা আমি সুন্দর করে নাড়া দিয়ে নিয়েছি। আর তো ভাবছো যে জল যখন দিয়ে দিলাম বাটনা কেন দিলাম না। তারপর দিয়ে দিয়েছি এখানে অনেকটা পরিমাণ ধনেপাতা। আমি ধনেপাতা খুব একটা ইউজ করি না তরকারিতে, কারণ আমার বাড়িতে ধনেপাতা খুব একটা সবাই খায় না। তারপর সেটা যখন ফুটে উঠেছে, আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাতে আমি আগেও বলেছিলাম কখনো ঝাল হয় না, আর সেটা একটা সুন্দর গন্ধ বের হয়। তারপর অন্য একটা কড়াইয়ে কিছু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। তারপর দিয়েছি বেটে রাখা মশলা, এখানে আদা, জিরা, গরম মশলা, ধনে, সমস্ত বাটনা ছিল এখানে। তারপর সেটার মধ্যে আবার একটু ধনেপাতা দিয়েছি, এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর যে রান্না করা ছিল ঝোলটা, সেটা আবার ঢেলে দিলাম। তারপর ঝোলটা একটু যখন টকবক করে ফুটে উঠবে, তখন আমি সেটা নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরেই তো কামাল। এই তরকারিটা এত মজার হয় খাওয়ার। তো এটা আমরা ভাত দিয়ে বা পরোটা, রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারি। তো আমি অনেকটা বেশি রান্না করেছি, যাতে করে রাতের খাবারটা হয়ে যায়। ধন্যবাদ সবাই।